কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, প্রাচীন জ্ঞান টিপসে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আমি আশা করছি আপনারা সব ঈশ্বর বা ভগবানের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। জীবনে কিছু শিখতে চান বা জানতে চান তো এই ভিডিওটা পুরো দেখুন এবং এই ভিডিওটি একটি লাইক করে দিন। বন্ধুরা, আপনারা জীবনে কখনো এই ৬টি সংকেত পেয়ে থাকেন তাহলে কাউকে বলবেন না। তাহলে আপনারা বুঝবেন মা লক্ষ্মীর কৃপায় আপনি খুব শীঘ্রই একজন ধনী ব্যক্তি হতে চলেছেন এবং আপনার কোনোদিন অর্থের কষ্ট হবে না, কারণ মা লক্ষ্মীর কৃপা থাকে এই সংকেতগুলিতে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টি বলবো সেটি হচ্ছে মা লক্ষ্মী ঘরে আসার পূর্বে আমাদেরকে যে সংকেতগুলি দিয়ে থাকে সেই বিষয়ে। হ্যাঁ, 90% মানুষই এই বিষয় সম্পর্কে অবগত নন, অর্থাৎ তারা এই সংকেতগুলি জানেন না যে কোন লক্ষণ দেখে বা কীরকম সংকেত পেলে আমরা বুঝবো যে মা লক্ষ্মী স্বয়ং আমাদের গৃহে স্থায়ীভাবে বসবাস করার জন্য আসছেন, বা তিনি আসছেন মানে গৃহে ধন সম্পদ সুখ শান্তি বৃদ্ধি পাবে। শুভ সময়কে তো আমরা সবাই স্বাগত জানাই। সবাই চাই যে আমাদের বাড়িতে বা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা পড়ুক, বা তার কৃপায় বা যে গৃহে সংসারে মা লক্ষ্মী প্রবেশ করেন সেই গৃহে কখনোই খাদ্যর অর্থের বস্ত্রর কষ্ট দেখাই দেয় না। তাই বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্র বলছেন যে কয়েকটি লক্ষণ দেখলে বোঝা যায় যে অর্থের আগমন ঘটছে, অর্থাৎ মা লক্ষ্মীর আগমন খুব শীঘ্রই হবে। যে গৃহে সর্বদা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, অর্থাৎ নোংরা আবর্জনায় ভরে থাকে বা ধুলো ময়লা চারদিকে পড়ে থাকে, ঝুল ইত্যাদি থাকে, ঝগড়া কলস, সেই গৃহে কিন্তু মা লক্ষ্মী আসেন না। কারণ মা লক্ষ্মী সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় পছন্দ করে আর সেই স্থানে বসবাস করে। অর্থাৎ যে গৃহে সর্বদাই ঝগড়া অশান্তি কলহ বিবাদ বা একে অপরের মূলমানিত নেই, তর্কাতর্কি লেগেই থাকে ছোট বড় গৃহের সব সদস্য, সেই গৃহেও কিন্তু মা লক্ষ্মী স্থায়ী হন না। তিনি একদমই চেঁচামেচি শোর সারাবা পছন্দই করেন না। বন্ধুরা, যাই হোক, এবার ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক। মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন রাখুন, কারণ আমি নিত্য নতুন ভিডিও আপলোড করতে থাকি, যেমন বাস্তু টিপস, টোনা টোটকা, পুজো অর্চনা ও ইত্যাদি ধরনের, যা ভিডিওর মাধ্যমে তোমাদের সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করবেন। আর আপনি যদি মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ পেতে চান বা মা লক্ষ্মী সদা সর্বদাই আপনার ঘরে বসবাস করে, আপনার কোনোদিন অর্থের কমি না হয়, তাহলে কমেন্ট বক্সে শ্রদ্ধা মনে ভক্তি রেখে জয় মা লক্ষ্মী লিখে কমেন্ট অবশ্যই করুন। এতে মা লক্ষ্মী সদা সর্বদাই আপনার ঘরে স্থায়ীভাবে বসবাস করবে। আসুন সেই সংকেতগুলি জেনে নেওয়া যাক। কোন সংকেতগুলি দেখে বুঝবেন গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটছে? বন্ধুরা, প্রথমেই বলবো যে পেঁচার ডাক শোনা আমরা প্রত্যেকেই মনে করি খুবই অশুভ লক্ষণ, কিন্তু যদি কখনো আপনি আপনার বাড়িতে সাদা রঙের অর্থাৎ লক্ষ্মী পেঁচা দেখতে পান, বা যদি দেখেন আপনার বাস্তুর ওপর বা আপনার বাড়ির ওপরে বা আপনার বাড়ির ছাদে বা কোনো গাছে এই লক্ষ্মী পেঁচা উড়ে এসে যদি বসে বা ডাক শোনেন রাত্রেবেলা, তাহলে জানবেন আপনার গৃহে খুব শীঘ্রই মা লক্ষ্মীর কৃপা আসতে চলেছেন। দ্বিতীয়ত যে বলবো, কালো পিঁপড়ে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ যেগুলোকে আমরা ডিয়া পিঁপড়ে বলে থাকি, এমনি যদি লাল পিঁপড়ে বা অন্য ধরনের পিঁপড়ে আপনার বাড়িতে বাসা বাঁধে, বা যদি দেখেন পিঁপড়ে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে লাইন দিয়ে, সেক্ষেত্রে কিন্তু চরম দারিদ্রতা নেমে আসবে। আপনারা ঋণের মধ্যে জর্জরিত হয়ে পড়বেন বা মুক্ত হতে পারবেন না। বা যদি দেখেন কালো রঙের পিঁপড়ে আপনার বাড়িতে আসছে বা আপনার বাস্তুতে আসছে, তাহলে জানবেন যে মা লক্ষ্মী আসতে চলেছে।
এতে মা লক্ষ্মীর আগমন ঘটে। আবার কেউ মনে করে যে কালো পিঁপড়ে আনাগোনা করলে, বাস্তুর মধ্যে ঘোরাফেরা করলে যে বৃষ্টি আসার সম্ভাবনা থাকে। শাস্ত্রবিদ্যা বলছেন শুধু কালো পিঁপড়ে আসলেই হবে না, সেই কালো পিঁপড়ে এসে গোল করে যদি একজোট হয়ে গোল করে কোনো খাদ্য যদি খেতে থাকে, তাহলেই ধরতে নিতে হবে যে বাড়িতে অর্থের আগমন ঘটছে বা আগমন হবে। অর্থাৎ আপনি হয়তো কাউকে টাকা পয়সা দিয়েছেন, সেই টাকা পয়সা অনেক দিন ধরে ফেঁসে আছে, সেই টাকা পয়সা হয়তো আচানক আসার সম্ভাবনা আছে, বা আপনার ভাগ্যের মধ্যে লটারি সংযোগ আছে, বা বিভিন্ন ধরনের সংকেত হয়ে থাকে। এরপর যে সংকেতটি বলবো, পাখির বাসা। হিন্দু শাস্ত্রের মধ্যে বলা হয় বা হচ্ছে পাখির বাসা যদি বাড়িতে থাকে তাহলে সেটি খুবই ইতিবাচক ইঙ্গিত বহন করে নিয়ে আসে। হ্যাঁ বন্ধুরা, এমনিতেই জ্যোতিষশাস্ত্র বাড়ির মধ্যে পশু পাখির আগমন ঘটলে বা বাড়ির মধ্যে যদি আনাগোনা হয়ে থাকে, এতে খুবই ভালো লক্ষণ বা শুভ বলে মানা হয়। তবে এই পাখির বাসা বা যদি বাড়িতে থাকে বা পাখি যদি আপনার বাড়ির কোনো জায়গায় এসে বাসা বাঁধে, তাহলে জেনে নেবেন তাহলে মা লক্ষ্মীর আগমন অতি শীঘ্র আপনার গৃহেতে ঘটতে চলেছে। এটিকে সৌভাগ্যের প্রতীক বলে শাস্ত্রের মধ্যে মানা যায়। এরপর যে সংকেতটি বলবো, অনেকেই মনে করেন যে বাড়ি থেকে বাইরে বেরিয়েই যদি ঝাড়ু বা ঝাঁটা দেখি বা বাড়ি থেকে বেরোনোর সময়ে ঝাড়ু বা ঝাঁটা দেখে বেরোই, অনেকেই ভাবে যে দিন খারাপ যায়। কিন্তু বন্ধুরা, এই ধারণাটা কিন্তু একেবারেই ভুল। জ্যোতিষ শাস্ত্র মতে বাড়ি থেকে বেরিয়ে ঝাঁটার দর্শন দিন ভালো যায়, তা দেখলেই গৃহে লক্ষ্মীর প্রবেশ হয় বলে মনে করা হয়। অর্থাৎ বাড়িতে ঝাঁটু বা ঝাড়াতে আমরা লক্ষ্মীর প্রতীক বলে লক্ষ্মী রূপে পুজো করে থাকি, বা অনেকে বিষয়টি জানেন না। বা এই ঝাড়ু বা ঝাঁটা আমাদের বাড়ি থেকে নেগেটিভ শক্তিকে দূর করে, যেমন নোংরা আবর্জনাকে দূর করে, তার সাথে সাথেও নেগেটিভ শক্তি দূর হয়, অলক্ষ্মীও দূর হয়। তাই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় ভুলবশত ঝাড়ুর দর্শন হয়ে থাকে, তাহলে সেটি অত্যন্ত শুভ ফল দেয়। পরের বিষয়টি যে হলো, টিকটিকি দেখলেই আমরা সবাই ভয় খাই বন্ধুরা। তাই অনেকের বাড়িতে টিকটিকি হয়ে থাকে বা টিকটিকি বসবাস করে। অনেকেরা এই টিকটিকি দেখলে বিরক্ত হন বা ভয় খায় বা মারতে যায়। এই প্রাণীটিকে বাড়ি থেকে তাড়ালে মা লক্ষ্মীর প্রবেশ কিন্তু আপনার গৃহে আটকে যাবে। হ্যাঁ বন্ধুরা, শুনে অবাক লাগছে তো? এটাই সত্য কথা। জ্যোতিষ শাস্ত্র মতে বলা হচ্ছে যে যে মা লক্ষ্মীর কৃপা রয়েছে সেই বাড়িতে টিকটিকিরও আনাগোনা বাড়ে। তবে যদি আপনি দেখেন আপনার বাড়ির তুলসী মৎসবের আশেপাশে টিকটিকি আশেপাশে দেখতে পাচ্ছেন, তাহলে জানতে হবে আপনার হাতে খুব শীঘ্রই টাকা পয়সা আসবেই। আপনার জীবনে খুব একটা ভালো সময় আসতে চলেছে। এরপর বিষয়টি যে হলো, শাঁখের আওয়াজ খুবই পবিত্র বা খুবই পজিটিভ এনার্জি, নেগেটিভ শক্তিকে দূর করে দেয় আর শুভ শক্তির আগমন ঘটায়, শত্রু দমন হয়। জ্যোতিষ মতে বলা হচ্ছে যদি সকালবেলায় ঘুম থেকে উঠে আপনারা শঙ্খর আওয়াজ শুনতে পান, তাহলে বুঝতে হবে আপনার হাতে অর্থ খুব শীঘ্র আসতে চলেছে, আপনার দুঃখ কষ্ট খুব তাড়াতাড়ি দূর হতে চলেছে। বা বিকেল শেষ হওয়ার মুহূর্তে সন্ধ্যা হওয়ার পূর্বে যে অধূলি বেলায় যদি আপনি কোনো দিক থেকে শঙ্খের আওয়াজ শুনতে পান, সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে মা লক্ষ্মীর আগমন আপনার গৃহেতে ঘটছে। বন্ধুরা, এই সংকেতগুলি আগামী দিনগুলো কিছু শুভ আসতে চলেছে। এই রূপে সংকেত মা লক্ষ্মী কোনো না কোনো রূপে আপনার উপরে দিচ্ছে। তাই অর্থাৎ অর্থ কষ্ট আপনাদের জীবন থেকে দূর হয়ে যাবে, কোনো বিপদ আপদ রেহাই পাবেন। এই সংকেতগুলি বিষয়ে কারো সাথে শেয়ার করবেন না, নইলে এই সংকেতগুলির ফল বিফল হয়ে যাবে বন্ধুরা। তাই আজকের মতন বিদায় নিলাম। আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন। ভিডিওটিতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন রাখুন,
কারণ এই রূপে নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর বা ভগবান আপনাকে সুস্থ রাখুক, আপনার পরিবারকে সুস্থ রাখুক এবং আপনি নিরোগ থাকুন। জয় মা লক্ষ্মী, জয় মা।